হাই হ্যালো, আপনাকে স্বাগতম আমাকে দেখতে এবং কি শুনতে ভিডিওটিতে ক্লিক করার জন্য। আমি আজকে যেখানে রিভিউ দিব সিয়ামের জংলি মুভির জনম জনম গানে। আমাদের দিঘি, ছোট্ট সেই দিঘি এখন বিশাল বড় দিঘি। এই গানে আপনি দেখলে বুঝতে পারবেন। তো এই গানে আমি রিভিউ করব। রিভিউতে যাওয়ার আগে আমি রিকোয়েস্ট করব, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে আমার ভিডিও দেখেন বা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করবেন। মেইন টপিকে আসি। এই গানটা রিলিজ হইল। তাহাসান এই গানটা রিলিজ হওয়ার আগে গানটা সম্পর্কে অনেক পজিটিভ ধারণা দিছে বা কিছু হিন্টস দিছে। আসলে সেই অর্থে এই গানটা কিচ্ছু না, একেবারেই কিচ্ছু না। গানটা আমার কাছে যেটা মনে হয়েছে দেখে যে জংলি মুভির গান এটা হতে পারে। শুরুর দিকে যে সিয়ামের লুক, হ্যাঁ? অ্যাট্রাকটিভ লুক বা খুব ধ্বংস মানে রক্তাক্ত ফেস উইথ এই লোকটা দেখে আপনার এই গানের সাথে মিলাতে পারবেন না। কিছু সাপ্রি ইউটিউবার আছে যারা কিনা মিউজিক ভিডিও বানায়, হ্যাঁ? আমি আ কাউকে নাম মেনশন করলাম না। তারা এর চাইতে ভালো মিউজিক ভিডিও বানায়। তো এই গানটা দেখে আমার কখনোই মনে হয়নি এটা একটা মুভির গান। তাও আবার এবার ঈদে, যদিও এই ছবিটা তারা ১ বছর আগে রিলিজ দেওয়ার কথা ছিল, দেয়নি। এবার ঈদে তারা দিচ্ছে। তুফান মুভির সময় রিলিজ হওয়ার কথা ছিল আরকি। বাট এবার শাকিব খানের 'বরবাদ', আরফান নিশোর 'দাগি' এইখানে এই অবস্থায় তারা এই গানটি রিলিজ বা মুভিটি রিলিজ দিচ্ছে আরকি। আর গানটা আ গেল পরশুদিন রিলিজ দিল। তো এই গানটা আমার কোনো অংশেই ভালো হয়নি। কারণ লিরিক্স থেকে শুরু করে আহামরি কোনো দিক থেকেই মনে হয়নি। আমার এক্কেবারের জন্য মনে হয়নি যে গানটা আমি আবার শুনবো। এখন ইয়ং জেনারেশন যারা মনে করেন দিঘির বড়, বড় কিছু দেখে আ কিছু করার ইচ্ছা থাকে, আমার ওরকমও তো কিছু নাই। যে কিছু করবে দেইখা জাস্ট ভিডিওটা দেখবে, দিঘির কিছু লাফালাফি দেখবে, কিছু জাকানি-জুকানি দেখবে। তারপর বাথরুমের কাজ গিয়ে কিছু একটা হাতের কাজটা সারবে। এরকম কিছুও এই গান আমি দেখিনি। তো গানটা ২য় বার দেখার মতো মন মানসিকতা আমার মনে হয় না কারো হবে। গানের লিরিক্স বলেন, ভিডিওগ্রাফি বলেন, কালার গ্রেডিং বলেন, লোকেশন বলেন। এটা একটা পাবলিক ভার্সিটি বা কি সে একটা পার্ক। এই ২ টা লোকেশনেই মনে হয় এই গানটা শুট শেষ করছে। তো এই মুভিটা রিলিজ দেওয়ার আগে এই গানটা রিলিজ দিছে। আমার মনে হয় ঠিক এখন আমার যেটা মনে হচ্ছে মুভিটা মানে মেরুদণ্ড ভাইঙ্গা দিছে। আমার কাছে মনে হয়। আমার মতো সবাই একমত হবেন, আমার এতটুকু বিশ্বাস যে এই গান দেখার মতো ২য় বার দেখার মতো গানটা না। অলরেডি গানের ভিউজ দেখতে পারেন। ঠিক আমি যতক্ষণ পর্যন্ত ভিডিওটা বানাচ্ছি বা এই গান নিয়ে কথা বলতেছি, আপনি চাইলেই দেখতে পারেন যে এটার ভিউজ লেভেলটা কতটুকু। আমি তো আমার স্ক্রিনে দিয়েই দিচ্ছি। সো আমি এর আগে পরে আমার অনেক ভিডিওতে এটা শুনে হয়তোবা আমার অডিয়েন্স যারা আছে তারা বিরক্ত হইতে পারেন যে, "আপনি কিছু হইলে তুফান মুভিতে যান গিয়া। কিছু হইলে তুফান মুভি নিয়ে কথা বলেন। কিছু হইলেই কোন মুভির সাথে তুফান মুভির তুলনা করেন।" এই ব্যাপারটা আমি মূলত কেন করি? আ আমার কাছে আই ক্যাচি বলেন কিংবা গানের ওভারঅল মুভিটা চোখে লাগার মতো আরকি, চোখে আটকানোর মতো, মনে ধরার মতো মুভিটা ছিল তুফান মুভি। তার প্রত্যেকটা গান দেখেন, অ্যাকশন দেখেন সবকিছু মিলে তুফান মুভি আ পুরা চাপায়া গেছে। কিন্তু এই জংলি বলেন, তাণ্ডব সরি তাণ্ডব না, দাগি আসতেছে, বরবাদ আসতেছে, তাণ্ডবের শুটিং শুরু হচ্ছে বা হবে। তো সেই অর্থে ঠিক এই মুহূর্তে গানটা রিলিজ দেওয়া কতটা বোকামি, যদিও ঈদে গানটা মুভিটা রিলিজ হবে। আমার কাছে আ ভালো লাগেনি। একটা আইটেম সং, হ্যাঁ? যেমন আ তুফান মুভিতে দুষ্টু কোকিল টাইপ যেরকম আইটেম সং গুলা ছিল, এই সময়টাতে একটা আইটেম সং রিলিজ দিলে হয়তোবা তারা কিছু, আমি জানি না আসলে তারা কি টাইপ কাজ করছে, কি টাইপ গান আছে। তবে একটা মুভির ভালো কিছুর ক্ষেত্রে একটা মুভি দর্শক দেখবে, দর্শক জনপ্রিয়তা পাবে। সেটার ক্ষেত্রে গান ভালো হওয়ার ব্যাপারটা, যদিও এই গানে আমাদের লিজেন্ড যে 'প্রিয়তমা' মুভিতে 'রাজকুমার' মুভিতে যার গান ছিল প্রিন্স মাহমুদ, উনার আ হাতের ছোঁয়া আছে, উনার কার্যকলাপ আছে বা উনার স্পর্শ সবকিছু আছে। তারপরেও আমার কাছে গানটা একেবারে আহামরি কিচ্ছু মনে হয়নি। একেবারে বাজেও মনে হয়নি। কিন্তু ২য় বার দেখার মতো এই গানটা আমার কাছে এরকম কোনো দিক থেকে কোনো অংশ থেকে আমার একেবারের জন্য মনে হয়নি। সো এই টাইপ গানগুলা এই মুভি রিলিজের আগে পাবলিক করা আসলে বোকামি ছাড়া কিছুই না। এখন অ্যা এই মুভির পরিচালক, এই মুভির প্রযোজক তারা কি বুঝে, আমার চাইতে আপনার চাইতে অবশ্যই তারা ভালো কিছু বুঝে, ভালো কিছু জানে। তবে এই মুভির অ্যা ভবিষ্যৎবাণী আমি যদিও করা ঠিক না তাও বলতেছি, কিচ্ছু হবে না। শেষ। সো এটা নিয়া যারা সিয়ামের লাভার আছেন,
তারা আমার প্রতি রাগ করতে পারে। দেখেন, একটা মুভি কতটুকু কি করবে একটা নায়কের উপর ডিপেন্ড করে না। গল্পের উপর ডিপেন্ড করে, গানের উপর ডিপেন্ড করে, লোকেশনের উপর ডিপেন্ড করে, আরো অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সেই অর্থে আ আ সিয়াম লাভার যারা তারা রাগ করবেন না। আমি এখানে সিয়ামের দোষ দিচ্ছি না। শেষ পর্যন্ত ছবিটা সিনেমা হলে যেয়ে দেখেন, রিলিজ হোক। তারপর বাকি বিষয় নিয়ে এই মুভি সম্পর্কে আমি কথা বলব। বাট আমি আমার প্রেডিকশনটা এইজন্যই করলাম যে এই গানের অবস্থা যেরকম দেখলাম, প্রিন্স মাহমুদ আমাদের লিজেন্ড গায়ক তাহসান আছে। আমার খুব পছন্দের একজন শিল্পী। এখনই এই অবস্থা। আরো ভিতরে কি আছে আল্লাহই জানে। সো ভিডিওটা বেশি বড় করবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। ভিডিও সম্পর্কে যেই কোনো মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আজকে পর্যন্তই। টাটা।